সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ঢাকা মিরপুরে, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনে। এইটা হচ্ছে চিড়িয়াখানার সামনের অংশ। এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিড়িয়াখানার গেট এবং টিকিট কাউন্টার। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা করে। দেখতে পাচ্ছি 2 বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না এবং প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগবে না। এইবার আমরা সিরিয়ালে প্রবেশ করে চিড়িয়াখানার ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমরা এবার টিকিট নিয়ে ভিতরে চলে এসেছি। এইটা হলো চিড়িয়াখানার এই সামনের অংশ। এখানে কিন্তু দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। এইটা হলো এই জাতীয় চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপের ভিতরে সবকিছু দেওয়া আছে। আসলে কোথায় কোন পশু পাখি আছে এই ম্যাপটার ভিতরে কিন্তু দেওয়া আছে। আমরা প্রথমে বানরের খাঁচার সামনে চলে এলাম। এই যে বিশাল খাঁচাটা দেখছেন, এইটার ভিতরে আছে রেশাস বানর। এইবার আমরা চলে এলাম এই বিশাল যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এইটা হলো একটা বগের খাঁচা। এই খাঁচার ভিতরে রয়েছে বক পাখি। সম্মানিত দর্শক, এইবার আমরা আছি এখানে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচার ভিতরে রয়েছে সারস্ক্যান পাখি। এই খাঁচার ভিতরে রয়েছে হারগিলা পাখি। হারগিলা বাংলাদেশের, ভারত, মায়ানমার, নেপাল, এইখানে রয়েছে কালো গলা বক। এইটা হলো এই চিড়িয়াখানার হরিণের খাঁচা। এখানে সবগুলো হরিণ ওই প্রান্তে গিয়ে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইবার আমরা আছি বাঘের খাঁচার সামনে। এই যে বিশাল খাঁচাটা দেখছেন, এই খাঁচার ভিতরে কিন্তু বাঘ আছে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বাঘটা কিন্তু শুয়ে আছে। এদিকে আস এইটা হলো একটা আফ্রিকান সিংহের খাঁচা। এখানে যে বিশাল খাঁচাটি দেখছেন, এটি একটি সিংহর খাঁচা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিংহটি এখানে বসে আছে, এই খাঁচার ভিতরে বসে আছে, সম্ভবত রেস্ট নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আফ্রিকান সাদা সিংহ। এই সিংহটি দেখার জন্য অনেক মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই একটি সিংহ দেখার জন্য। আমরা এখন আছি কুমিরের খাঁচার সামনে। এখানে যে বিশাল খাঁচাটি দেখছেন, এই খাঁচার ভিতরে কিন্তু কুমির আছে। এখানে যে খাঁচাটি দেখছেন, বিশাল যে খাঁচাটি, এই খাঁচার ভিতরে রয়েছে মিঠা পানির কুমির। এই খাঁচার ভিতরে রয়েছে মিঠা পানির কুমির। আমরা দেখতে পাচ্ছি একটি কুমির উঁচুতে বসে আছে এবং আরেকটি কুমির পানির নিচে শুয়ে আছে। এখানে
তো দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো খাঁচার সামনে গেছি এবং প্রত্যেকটা খাঁচার সামনে এরকম ঠিক সাইনবোর্ড লাগানো আছে। এখানে দেওয়া আছে কোনো পশু পাখিকে কোনো খাবার দেওয়া যাবে না এবং কোনো পশু পাখিকে ঢিল ছোড়া যাবে না, পশু পাখিকে উত্ত্যক্ত করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এখন আছি চিত্রা হরিণের খাঁচার সামনে। এইখানে যে খাঁচাটি দেখছেন, এই যে বিশাল খাঁচাটি, এই খাঁচার ভিতরে কিন্তু চিত্রা হরিণ রয়েছে। আমরা এখন আছি বানরের খাঁচার সামনে। এখানে যে বিশাল বিশাল অনেকগুলো খাঁচা দেখতে পাচ্ছেন, এই এক একটা খাঁচার ভিতরে এক এক প্রজাতির বানর কিন্তু রাখা আছে। এটা হলো নিজুম দ্বীপ চিড়িয়াখানার ভিতরে। এটা পিকনিক স্পট। পিকনিক স্পটের জন্য চিড়িয়াখানার ভিতরে এটি রাখা হয়েছে। এটার নামকরণ হয়েছে নিজুম দ্বীপ। আমরা এইবার আছি নীল ময়ূর খাঁচার সামনে। এখানে যে বিশাল একটি খাঁচা দেখতে পাচ্ছেন, এই বিশাল খাঁচার ভিতরে কিন্তু নীল ময়ূর রয়েছে। দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে আপনারা নীল ময়ূরগুলো এখানে খেলা করতেছে। কোনোটা রেলিং এর উপরে বসে আছে। দৃশ্যকে দেখা যায় এখন ময়ূরটা কত সুন্দর দেখাচ্ছে। ময়ূরের পাংখাটা হচ্ছে তাদের সৌন্দর্য। পাংখা না থাকলে তাদের কোনো সৌন্দর্যের দাম নেই। এই দেখেন কিভাবে আস্তে আস্তে পাংখাটা গুটিয়ে নিচ্ছে। এখন সে নিজের গন্তব্যে চলে যাচ্ছে। সম্মানিত দর্শক, এইখানে যে খাঁচাটি দেখছেন, এই যে বিশাল একটি খাঁচা, এইটার ভিতরে আছে জলহস্তি। আমরা এবার একটু এটার কাছে গিয়ে জলহস্তি দেখার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এইখানে যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, ছোট ছোট খাঁচাগুলো, এই খাঁচাগুলোর ভিতরে কিন্তু চিল পাখি রয়েছে। এখানে রয়েছে শঙ্খচিল, ভুবনচিল, বাজ পাখি, আরো অনেক প্রজাতির পাখি কিন্তু এই খাঁচাগুলোর ভিতরে রয়েছে। সম্মানিত দর্শক, আমরা এখন আছি গয়ালের খাঁচার সামনে। এইখানে যে বিশাল খাঁচাটা দেখছেন, এইটার ভিতরে রয়েছে গয়াল। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দুইটি গয়াল রয়েছে এবং এগুলো কিন্তু এইবার আমরা আছি গাধার খাঁচার সামনে। এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচার ভিতরে কিন্তু গাধা রয়েছে। গরু এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাধা আছে। অনেকগুলো গাধা একসঙ্গে খাবার খাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন মায়া হরিণ এবং রয়েছে ওয়াটার বাগ, আরো অনেক পশু রয়েছে এই খাঁচাগুলোর ভিতরে। আমরা এবার একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা দেখছেন ওখানে দুইটা মায়া হরিণ রয়েছে। আমরা এখন আছি লামার খাঁচার সামনে। এই খাঁচার ভিতরে রয়েছে লামা। এখানে দেখতে পাচ্ছেন দুইটি লামারে খাবার দেওয়া হয়েছে, খাবার খাইতেছে দুইটি লামা এখানে। আমরা এখন আছি ক্যাঙ্গারুর খাঁচার সামনে। এই যে বিশাল খাঁচাটি দেখছেন,
দেখতে পাচ্ছেন আপনারা এই খাঁচার ভিতরে একটি ক্যাঙ্গারু শুয়ে আছে। দেখতে পাচ্ছি আমরা ক্যাঙ্গারুটা একটু অনেক দূরে। সম্মানিত দর্শক, এইখানে যে বিশাল খাঁচাটি দেখছেন, এই বিশাল খাঁচার ভিতরে কিন্তু জিরাফ রয়েছে। আমরা এবার এটার কাছে গিয়ে আপনাদের জিরাফগুলো দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে জিরাফগুলো ভিতরে রাখা আছে, খাবার খাচ্ছে। সম্মানিত দর্শক, এইটা হলো চিড়িয়াখানার ভিতরে মিনি শিশু পার্ক। এখানে শিশুরা এসে খেলাধুলা করার জন্য এখানে ট্রেন রয়েছে, ট্রেনে উঠা যাবে। আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটি ট্রেন এদিকে আসতেছে, আমরা ট্রেনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এইটা হলো চিড়িয়াখানার ভিতরে মিনি শিশু পার্ক। আমরা এখন আছি হাতির খাঁচার সামনে। এইখানে যে বিশাল খাঁচাটা দেখছেন, এইটি হলো হাতির খাঁচা। এইটার ভিতরে অনেকগুলো হাতি আছে। এইখানে একটি হাতি দেখতে পাচ্ছি আমরা উন্মুক্ত বাহিরে রাখা আছে। আমরা এই হাতিটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ঘর সিস্টেম। এখানে এক পাশে আছে উট, এক পাশে আছে শিয়াল, আরেক পাশে আছে হায়না। তো এগুলো এই খাঁচার ভিতরে রয়েছে। আমরা এখন আছি গন্ডারের খাঁচার সামনে। এই খাঁচার ভিতরে গন্ডার আছে। আমরা এই খাঁচার কাছে গিয়ে আপনাদেরকে গন্ডার দেখানোর চেষ্টা করব। এইখানে যে খাঁচাটি দেখছেন, এটা হলো বিশাল একটা খাঁচা। এইটার ভিতরে আছে শকুন পাখি। এই খাঁচার ভিতরে শকুন পাখি রাখা আছে। সম্মানিত দর্শক, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।